আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে একদম কচি দেশি মুরগির পাতলা ঝোল, হালকা পাতলা। তো আজকেকার এই হালকা পাতলা রেসিপি ঝোলটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক কেমনভাবে রেসিপিটা বানিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কত ছোট কচি মুরগি, একদম দেশি মুরগি। তো এটাকে আমি ভালোভাবে কেটে নেব। তো এদিকে আমার মুরগিটা ভালোভাবে কেটে বেছে নেওয়া হয়ে গেছে এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার রান্নাতে চলে যাই বন্ধুরা, কথা না বাড়িয়ে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি যে পাত্রতে রান্নাটা করব। তো এখানে ভালোভাবে কড়াইটা গরম করে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো সরিষার তেল এখানে অ্যাড করেছি। এখানে 3টে তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন, আর একটা ডালচিনি আর 3টে লবঙ্গ, 2টো এলাচ এরকম ভেঙে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এতে করে যে স্মেলটা আসে সেই স্মেলটা আসা পর্যন্ত আমি ততক্ষণে ভেজে নিয়েছি। তো ভাজার পরে আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলের সাথে ভালোভাবে পেঁয়াজটাকে একটু লাল করে নেব। তো আমার ভিডিওটা যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে। তো পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে গেছে, এবারে আমি মশলা অ্যাড করব। যেহেতু কচি দেশি মুরগি সেই জন্য আমি এখানে তেলেতে ফ্রাই করে নিই। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা 2 থেকে 3 মিনিটের মতো একদম স্লো আঁচে আমি ভেজে নিয়েছি, এতে করে কাঁচা গন্ধটা যাতে না থাকে। এবারে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখানে হাফ টিস্পুন করে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এবারে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা এখানে অ্যাড করছি কালারটা ঠিক আনার জন্যে। এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি, আর 1 চামচের মতো একটু ঝাল লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন। তো এখানে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো ভালোভাবে হয়ে গেছে। এবারে যে মুরগিটা ভালোভাবে কচি মুরগি ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মুরগিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো আমার ভিডিওটা যারা আজকে নতুন দেখছেন, তোমাদের যদি এতটুকু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে একদম পুরোপুরি মশলাটার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো আরও কিছুটা পরিমাণ এখানে জল অ্যাড করলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। এই কচি দেশি মুরগি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এতে করে কষানো হয়ে যাবে আর আমার মাংসটাও পুরোপুরিভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন একদম ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে, একদম মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি আগে থেকে কিছুটা আলু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে আমি তেলেতে ভেজে রেখেছিলাম, এটাকে স্কিপ করেছি বন্ধুরা। তো এখানে আমি আলুগুলো এরকম ছোট ছোট আলু এরকম আস্তই রেখেছি। আপনারা যদি বড় আলু হয় তাহলে আপনারা কিন্তু কেটে দিতে পারেন। তো এখানে আলুগুলো দেওয়ার পরে আমি মশলার সাথে আরও কিছুক্ষণ মুরগির সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে কষানো হয়ে যাওয়ার পরে আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আলু আর মাংস একসাথে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্যে তো আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে করে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর সিদ্ধটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করছি। তো একদম ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ফিরে এলাম বন্ধুরা। 5 মিনিটে আমার এদিকে আলুটাও পুরোপুরি অর্ধেকের বেশি শতাংশ সিদ্ধ হয়ে গেছে আর মুরগিটাও পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা ঝোল লাগবে তার থেকে একটু পরিমাণ বেশি ঝোল দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিটের জন্য আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো
তো এখানে দেশি মুরগি কচি যেহেতু সেজন্য একটু ঝোল রেখেছি ভালোভাবে, একদম অনেকটাই ঝোল রেখেছি। এই ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো নামানোর আগে আমি এখানে গরম মশলা অ্যাড করে আমি এখানে নামিয়ে নেব গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। তো আজকের আমার এই দেশি মুরগির একদম পাতলা ঝোল রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, অন্য এক রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।